আজকাল টেকনোলজির কারণে মেপে জীবন লিড করা খুবই নরমাল একটা বিষয় হয়ে গেছে। মানুষ সবকিছু মেজার করতে চায়। আমাদের ডিভাইসেস অ্যান্ড গ্যাজেটস এর থ্রু আমাদের এত মেজার করার ক্যাপাবিলিটিটা এনহ্যান্স হইছে অ্যাজ এ হিউম্যান যে এভরিথিং ইজ গেমিফাইড। মেজার করার পিছে কিছু রিজনও আছে। কারণ মানুষ অলওয়েজ চায় যে সে প্রোগ্রেস করতেছে এটা দেখতে। সো এই ধরনের টুলস, গ্যাজেটস আমাদের অ্যাপ্লিকেশনস এর থ্রু লাইফটাকে একটা গেমিফাইড ওয়েতে লিড করার ফিল দেয়। এটা একদিক দিয়ে ভালো। ডেফিনেটলি অনেক মানুষকে এটা হেল্প করে কোনো কিছু অ্যাচিভ করার জন্য, কোনো কিছু ইমপ্রুভ করার জন্য। আপনি যখন কন্টিনিউয়াসলি দেখতেছেন যে আপনার ডে বাই ডে কোনো কিছু ইমপ্রুভ হচ্ছে, আর আপনার একটা পার্টিকুলার মেট্রিক আপনি চেজ করতেছেন এবং সেটার আউটকামস গুলো আপনি দেখতে পারতেছেন, সো ইট ফিলস গুড। ডেফিনেটলি ইট ফিলস গুড। অনেক সময় এটার বিপরীত দিকটাও দেখা খুবই প্রয়োজন। বিপরীত দিকে আমাদের হিউম্যান বিহেভিয়ার অনেক কিছুই আছে যেগুলো আসলে আমরা আনএক্সপ্লোরড রাখি, অ্যান্ড ওই জিনিসগুলা একদিক দিয়ে তো আসলে আমাদেরকে ওইটা হিউম্যান বানায়। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা তো কেউ রোবট না, উই আর পিপল অফ ব্লাড অ্যান্ড ফ্লেশ। সো আমাদের ওই হিউম্যান অ্যাসপেক্ট গুলো ভুলে না যাওয়ার জন্য যে অ্যাওয়ারনেসটা দরকার, এটার জন্য এই মেট্রিক্সের বাইরে চিন্তা করাটা খুব ইম্পর্টেন্ট। এটার একটা ইন্টারেস্টিং টার্ম আছে, আমরা হয়তোবা অনেকেই শুনেছি যে দি অপটিমাইজেশন প্যারাডক্স। আমরা সবকিছু অপটিমাইজ করতে চাই, সবকিছু চাই যে কন্টিনিউয়াসলি বেটার করতে হবে, কন্টিনিউয়াসলি ভালো করতে হবে। এই জিনিসগুলা যারা মেনটেন করতে পারে, যারা এই জিনিসগুলাকে সাস্টেইন করতে পারে, তাদের জন্য ডেফিনেটলি ভালো। বাট ম্যাস পিপলের জন্য আসলে এই জিনিসটা সাস্টেইন করা খুব ডিফিকাল্ট। কারণ কন্টিনিউয়াসলি আপনি যখন কিছু মেজার করতেছেন, কন্টিনিউয়াসলি যখন আপনি একটা মেট্রিক্সের মধ্যে আছেন রাউন্ড দ্য ক্লক, ফর সাম পিপল ইটস ভেরি স্ট্রেসফুল ইন এ ওয়ে যে আপনি প্রতিদিন তো আর ইমপ্রুভমেন্ট দেখবেন না, প্রতিদিন তো আর আপনি মেট্রিক্সগুলাকে হিট করতে পারবেন না। সো ওই দিনগুলোতে আসলে একজন মানুষের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিল উইথ কন্টিনিউয়াস ফেইলিয়ার ইন সাম সেন্স। তো আমি আজকে আসলে এই অপটিমাইজেশন প্যারাডক্সের পিছে কিছু জিনিস ডিসকাস করার জন্যই আসলাম। যে অপটিমাইজেশন প্যারাডক্সটা আসলে কেন এক্সিস্ট করে, আমরা এই ধরনের বিহেভিয়ার কেন পছন্দ করি, এইটাতে আসলে আমাদের কি ফিল দেয়, আর এটা যাদের জন্য আসলে এটা ভালো না, তারা আসলে এখানে কি করতে পারে, কি করলে আমাদের বেটার প্র্যাকটিসেস আমরা ইউজ করতে পারবো বা ফলো করতে পারবো। সবার আগে আসলে বোঝা দরকার যে হিউম্যান টেন্ডেন্সিটা কি। আমাদের হিউম্যানের একটা বড় টেন্ডেন্সি হচ্ছে যে আমরা সবসময় কন্ট্রোল পছন্দ করি। উই লাইক টু বি ইন কন্ট্রোল, উই লাইক টু বি ইন দ্য বিলিভ দ্যাট আমরা কোনো কিছু কন্ট্রোল করতে পারতেছি। এই জিনিসটা আমাদের কাছে খুব ভালো লাগে। তো যখন আমরা কন্টিনিউয়াসলি কোনো কিছু মেজার করতেছি, আমাদের ওই সেন্স অফ কন্ট্রোলটা আরও এনহ্যান্সড হয় যে আমি প্রতিদিন কিছু না কিছু করতেছি। এইটা যেটা আমি শুরুতে বললাম যে এটা একদিক দিয়ে ভালো, আবার অনেক দিক দিয়ে খারাপ। তো খারাপ দিকগুলো একটু ডিসকাস করব, ভালো মোরলে সবাই জানে। ডাটার অ্যাভেলেবিলিটির কারণে আসলে মেজার করাটা খুব ইজি। আপনি যদি ফিটনেসের অ্যাঙ্গেল থেকে চিন্তা করেন, আপনার হাতের যে ঘড়ি, যে ফিটনেস ওয়াচ, এগুলো আপনার স্লিপ থেকে শুরু করে আপনার ক্যালোরি, আপনার ব্লাড প্রেশার সব কিছুই মেজার করতে হেল্প করে। অ্যান্ড এইটা মেজার করতে অনেকে পছন্দও করে, বিকজ দে ফিল হেলদি ওয়েন দে সে গুড মেট্রিক্স। এইটার একটা বড় ট্র্যাপ হচ্ছে যে আপনি প্রতিদিন যখন একটা জিনিস মেজার করবেন, ওইটা অবসেশনের মধ্যে চলে যায়। আপনি সিজনালি মেজার করতে পারেন যে আমি প্রতিদিন আমার ঘুম মেজার না করে, বা আপনি মেজার করলেন বাট প্রতিদিন আপনি মেট্রিকটা দেখলেন না, আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক দেখলেন, অ্যান্ড একটা ওভারঅল পিকচার দেখলেন যে আসলে আমার ওভারঅল প্রোগ্রেশন ওভার দ্য উইক অর ওভার দ্য মান্থ কি হয়েছে। কারণ অনেক সময় এফোর্ট দেওয়ার পরেও ডেইলি প্রোগ্রেসটা দেখা যায় না, ওই প্রোগ্রেসটা আসলে সময়ের সাথে আসে। সো সিজনালি আপনি আপনার মেট্রিক্সগুলোকে রিড করবেন, দ্যাটস আ বেটার ওয়ে অফ ডিলিং উইথ দি অপটিমাইজেশন প্যারাডক্স। ঘুমের এক্সাম্পল দিই, ঘুম জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অনেকে আছে যে সোশ্যাল মিডিয়াতে স্লিপ মেজার করাটা খুব অবসেশন লেভেলে স্লিপ মেজার করা খুব পছন্দ করে আর কি। এর মধ্যে আমিও একজন। আমি এখন করি না, বাট আমি একটা টাইমে স্লিপ নিয়ে খুবই অবসেস ছিলাম বলতে পারেন। সো
এমন একটা সময় গেছে যখন আমি আমার শরীরে ডিভাইস লাগাই তারপরে আমি আমার স্লিপ মেজার করছি এবং ওই ডেটা আমি হচ্ছে স্লিপ ডক্টর আই থিঙ্ক পলিসমনোগ্রাফিস্ট বলে মনে হয় তাকে পাঠাইছি। সে ওই রিডিংস দিয়ে আমাকে পরে জানাইছে যে আসলে আমার স্লিপের প্যাটার্ন কিরকম, আমার কি স্লিপ অ্যাপনিয়া আছে নাকি। সো এই ধরনের কাজগুলো আমি আগে করছি। কিন্তু এটাকে আমি প্রতিদিন করছি, প্রতিদিন আমি করিনি। প্রতিদিন করাটা আসলে খুবই ডিফিকাল্ট। কারণ প্রতিদিন আপনার ঘুম ভালো হবে না। আপনি প্রতিদিন সেম স্টেট অফ মাইন্ডে ঘুমাতে যাবেন না। কোনোদিন খুব স্ট্রেসফুল থাকবে, কোনোদিন স্ট্রেস কম থাকবে। আ এইটা আপনার যে স্লিপিংয়ের যে কোয়ালিটি এটাকে ইমপ্যাক্ট করে। আরো অনেক ফ্যাক্টরস আছে যেগুলো আপনার স্লিপ কোয়ালিটিকে ইমপ্যাক্ট করে। তো জাস্ট একটা স্লিপের মেট্রিক দেখে আপনি বলতে পারবেন না যে আপনি ভালো ঘুমাচ্ছেন বা আপনার স্লিপ হেলথটা বেটার। সো এই যে অবসেসিভ ওয়েতে যারা স্লিপ মেজার করে, আম এইটার একটা ইন্টারেস্টিং সায়েন্টিফিক টার্ম আছে। স্লিপ অর্থোসমনিয়া। সো অর্থোসমনিয়া হচ্ছে ইনসমনিয়া তো আই গেস অনেকেই জানেন যে রাতের বেলা ঘুমাতে না পারাটা আসলে ইনসমনিয়া বলে। অর্থোসমনিয়াটা হচ্ছে যে আপনি মেজার করার টেনশনে ঘুমাতে পারছেন না। সো এইটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে আপনি মেজার করছেন আপনার স্লিপের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। বাট উল্টা হচ্ছে যে আপনার মেট্রিক্স গুলা প্রপার না দেখে আপনি সাউন্ড স্লিপ এনজয় করতে পারতেছেন না। সো এই ধরনের অনেক ইস্যুস আসলে মেট্রিক্সের থাকে। আপনি যখন ওভার অবসেসিভ ভাবে আ সবকিছু মেজার করতে যাবেন, লেটস সে আপনি ক্যালোরি মেজার করতে যাবেন। আ আপনি অ্যাপ দিয়ে প্রতি মিলে আপনি আপনার ক্যালোরিকে মেজার করতেছেন। সো ইটস ভেরি ডিফিকাল্ট। আ এটা এক তো হচ্ছে ওই অ্যাক্টিভিটি থেকে আপনার যে এনজয়মেন্টটা সেইটাকে নিয়ে নেয়। আপনি অ্যাজ এ রোবট জাস্ট মেট্রিক্স হিট করার তালে থাকেন। আর যখন এনজয়মেন্ট চলে যায়, ওই ধরনের অ্যাক্টিভিটিগুলো আসলে সাস্টেইন করাটা খুব ডিফিকাল্ট। কারণ একটা অ্যাক্টিভিটি সাস্টেইন করার জন্য আপনাকে ওটাকে ফিল করতে হবে, এনজয় করতে হবে। তাহলে হচ্ছে আপনি ওই অ্যাক্টিভিটিটাকে ভালো করে করতে পারবেন। এরকম অর্থসমনিয়ার মতো আরো অনেক ইন্টারেস্টিং কিছু ফাইন্ডিংস আছে যে সায়েন্টিস্টরা সবকিছুই মেজার করতে পছন্দ করে। অ্যান্ড ইটস পার্ট অফ সায়েন্স। আপনি যখন রিসার্চ করতেছেন আপনার নাম্বারস আসলে খুব ম্যাটার করে। কিন্তু রিয়েল লাইফে কি আপনি সবসময় নাম্বারস নিয়ে অবসেস থাকার জন্য কি বিল্ড? এইটা বুঝা আসলে খুব ইম্পর্টেন্ট। আমাদের ব্রেইন বা আমাদের মাইন্ড সবকিছু নাম্বারসের থ্রু দেখে না। অনেক কিছু দেখে ফিলিংসের থ্রু। আপনি যখন জিমে যান অথবা আপনি কোনো খেলাধুলা করেন, খেলতে গেলে যদি আপনি চিন্তা করেন যে আজকে আমাকে এই মেট্রিক্স গুলা হিট করতে হবে। ক্রিকেটের এক্সাম্পল দিই। যে ক্রিকেটে আজকে আমাকে ভালো খেলতে হবে, আমি 50 রান স্কোর করব। এই যে একটা মেট্রিক আপনি সেট করলেন খেলতে যাওয়ার আগে, এইটা আপনাকে দিবে প্রেশার। এই প্রেশারের কারণেই আপনি আরো বাজে খেলবেন। সো এই ধরনের আরকি বিষয়গুলা অনেকেই বুঝে না। যার কারণে আসলে আ মেজার করাটাকে খুব প্রেফার করে। আ বাট যেটা বললাম যে মেজারমেন্টের পজিটিভস আছে, নেগেটিভস ও আছে। পজিটিভস গুলা একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত আপনাকে হেল্প করবে। কিন্তু আপনি এটা যত লং টাইম করবেন, ততই আসলে আপনার এনজয়মেন্টটা চলে যাবে ওই অ্যাক্টিভিটি বা ওভারঅল লাইফ থেকে। সবকিছু মেজার করার দরকার নেই। আমাদের আরেকটা আনফরচুনেট বিষয় হচ্ছে যে আমরা ছোটবেলা থেকেই মেজারমেন্টস অ্যান্ড নাম্বারস এর জন্য টিউনড। যখন আমরা পড়ালেখা করি, আমাদের একটা সেট নাম্বার থাকে। এক্সামসে 10 এর 10 পাইতে হবে। 90 এর নিচে স্কোর হইলে আসলে আমাদের ওটা রেজাল্টই মনে করি না অনেক সময়। এই জিনিসগুলো আসলে আমাদের ছোটবেলা থেকে সফটওয়্যারের মতো করে ইনস্টল করা আমাদের ভেতরে। দ্যাটস ওয়াই আমরা যত বড় হই, এই সফটওয়্যারগুলাই আমাদেরকে রান করে। অ্যান্ড এই অটোমেটেড ওয়েতে আমরা আ এই চয়েসেস গুলা চুজ করি। এইটা থেকে বের হওয়াটা খুব ইম্পর্টেন্ট। অনেকে আই গেস জানার কথা যে ফ্লো স্টেট নামে একটা জিনিস আছে। আপনি যখন একটা কাজকে খুব এনজয় করতেছেন, আপনি টাইম নিয়ে ভাবেন না, আপনি মানুষ নিয়ে ভাবেন না। আপনি কমপ্লিটলি ওই কাজটার মধ্যে এনগ্রসড। সেটা হচ্ছে ফ্লো স্টেট।
সো স্পোর্টস সাইকোলজিতে ফ্লো স্টেট নিয়ে একটা ইন্টারেস্টিং কথা আছে যে আপনি যখন ওই মোমেন্টটা নিয়ে না ভাববেন, আপনি যখন ওপিনিয়ন নিয়ে না ভাববেন, আপনি শুধু এইটা ভাববেন যে আমার অ্যাক্টিভিটিটা কি আর এটাকে কিভাবে করতে হবে, তখন আপনি কমপ্লিটলি ফ্লো স্টেটে যেতে পারবেন। হ্যাঁ, আর আদার্স অনেক ফ্যাক্টরস আছে, কিন্তু ইন জেনারেল আর কি। সো এখানে যখন আমি মেট্রিক্সের পার্সপেক্টিভটা নিয়ে আসি, আপনি কোনো খেলাধুলাতে বা কোনো একটা পারফরমেন্স সায়েন্স বা পারফরমেন্স আর্টসে আপনি যদি মাথায় 10টা মেট্রিক নিয়ে ওই কাজটা করতে যান, আপনার মাথায় ওই মেট্রিক্সই ঘুরবে। আপনি ওই কাজ, ওই টাস্ক, ওই অ্যাক্টিভিটিটাকে কোনোভাবে এনজয় করবেন না। অ্যান্ড ইভেনচুয়ালি আসলে ফ্লো স্টেটে যাওয়াটাও খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এই অবসেশন থেকে আসলে বের হওয়া খুব ইম্পর্টেন্ট। আপনি কাজ এনজয় করার জন্য আসলে ফ্লো স্টেটে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান হিটিং সার্টেন মেট্রিক্স। আমি আবার বলবো যে আসলে এটা আমাদের কারো দোষ না। আমরা অনেকে ন্যাচারালি এটাতে ইনক্লাইন যে মেজার করলে তার ভালো লাগে, হুইচ ইজ ফাইন। মেজার করলে আপনার ভালো লাগতেই পারে, কিন্তু আপনাকে কোয়েশ্চেন এটাও করতে হবে যে আমি কি বেশি মেজার করতেছি নাকি এম আই ওভার অবসেসড বাই মেজারিং থিংস হুইচ আই ক্যান ইজিলি অ্যাভয়েড, যে জিনিস আমার মেজার না করলেও চলে। সো ওই সব কেসে আমি বলবো যে মেজারমেন্ট বাদ দিয়ে ওই জিনিসটাকে এনজয় করা মোর ইম্পর্টেন্ট। আমি যদি আবার প্রিভিয়াস এক্সাম্পলে আসি, ঘুম আর খাওয়ার কথাটা বলতেছিলাম। প্রতিদিন 3টা মিল আমরা নেই রেগুলার, নর্মাল মানুষের কথা বলছি, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। তো আপনি প্রতি মিলে যদি ছবি তুলে চ্যাট জিপিটিকে দেন যে আমার কত ক্যালোরি, এই প্লেটের মধ্যে কত ক্যালোরি আছে এটা আমাকে বলো, তো এক তো হচ্ছে আপনি খাবার এনজয় করতে পারবেন না, আর দ্বিতীয়ত হচ্ছে এটা করাটাও একটা প্যারা। রেদার আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে আপনি কয়েকদিন নিতে পারেন আপনার এস্টিমেশন, আপনার যে অ্যাঙ্করিং পয়েন্ট, আপনার যে রেফারেন্স পয়েন্ট, ওই রেফারেন্স পয়েন্টটা বোঝার জন্য আপনি 1 উইক আপনি মেজার করতে পারেন। মেজার করার পরে যখন আপনার আইডিয়া হয়ে যাবে যে আমার এতটুকু খাবারে এতটুকু ক্যালোরি হয় এবং আমি এতটুকু কনজিউম করি, অ্যান্ড ওইখান থেকে আপনি ভাবলেন যে আপনি কীভাবে আপনার ফুড হ্যাবিটটাকে টুইক করতে হবে, দ্যাটস এ বেটার ওয়ে অফ ইউজিং মেট্রিক্স। আপনি এটাকে আবার রিপিট করেন লেটস সে 1 মান্থ পরে। যদি দেখেন যে আপনার হেলথ ইমপ্রুভ হচ্ছে না, তখন আপনি এটাকে আবার ফার্দার টুইক করতে পারেন মেট্রিক্সগুলো দিয়ে। কিন্তু প্রতিদিন মেজার করা, ইটস ভেরি হেক্টিক। আমরা অনেক সময় আসলে মুভি অ্যান্ড ফিল্ম স্টার থেকে ইন্সপায়ার্ড হই যে তারা সবকিছু মেজার করে। তারা যখন ট্রান্সফরমেশন ভিডিওস বানায়, তারা সবকিছু মেজার করতেছে, বলতেছে যে আমি এত ক্যালোরি ডেইলি ইনটেক করতাম, এত আওয়ার ওয়ার্কআউট করতাম। আমার ডাক্তারের কাছে আমি অলমোস্ট এভরি উইক আমার আমার যে কি বলে এটাকে, বায়োলজিক্যাল মেজারমেন্টস লাইক ব্লাড প্রেশার, হার্ট রেট, ভ্যারিয়েবিলিটি, এগুলো আমি মেজার করতাম। এখন তাদের মেজার করার মানুষ আছে, তারা নিজেরা এটা করে না। এইটা যখন আপনি নিজে করতে যাবেন, ইটস ভেরি প্রেশারাইজিং অ্যান্ড ভেরি লিমিটিং টু দ্য ওয়ার্ক দ্যাট ইউ আর ডুইং। সো এই কারণে আমি বারবার বলতেছি যে মেট্রিক্স মেজার করা ঠিক আছে, একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত ঠিক আছে, বাট সেটা যদি আপনি শুধুই মেট্রিক্সের উপর ফোকাস করেন, সেটা আপনার জন্য আসলে খুবই ডিফিকাল্ট অ্যান্ড প্যারার হয়ে যাবে। অ্যান্ড আলটিমেটলি আসলে আপনি আপনার যে কোনো গোল অ্যাচিভ করতে পারবেন না, আর অ্যাচিভ করতে গেলেও আপনার অনেক এফোর্ট দেওয়া লাগবে। যদি কিছু ইমপ্রুভমেন্টের কথা বলি, যে আসলে কি করলে আপনি এই জিনিসগুলো থেকে বের হইতে পারেন, একটা জিনিস আমি রেকমেন্ড করব যেটা আমি পার্সোনালি ফলো করি, সেটা হচ্ছে যে গুড এনাফ কি। আমার একটা অ্যাক্টিভিটিতে ভালো করার জন্য মেট্রিক্সের গুড এনাফটা কি, নট 90%, নট 100%। পারফেকশন তো আমি রিচ করার চেষ্টাই করি না, আমি চেষ্টা করি যে হোয়াট ইজ দি গুড এনাফ, অ্যান্ড আমি কি ওই মেট্রিকটাকে প্রতিদিন কনসিস্টেন্টলি হিট করতে পারবো না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনার মেট্রিকের গোলটা আপনার জন্য ইজি হওয়া এবং আপনার জন্য কনসিস্টেন্ট হওয়া খুব ইম্পর্টেন্ট। রেজাল্ট 1-2-3 দিনে আসে না, রেজাল্ট আসে হচ্ছে কনসিস্টেন্ট প্র্যাকটিসে। এবং আপনাকে এমন কিছু আসলে ফিগার আউট করতে হবে যে আপনি
যেটা কনসিস্টেন্টলি করতে পারবেন। এন্ড দ্যাট ইজ ওয়াই আমি সবসময় চেষ্টা করি, বা যাদেরকে আমি রেকমেন্ড করি, সবসময় চেষ্টা করি এটা বলার যে অন এ স্কেল অফ 10 আপনি যে মেট্রিকটাকে ট্রাই করতেছেন অ্যাচিভ করার, সেটার 6 or 7 টা কি? নট ইভেন 8, নট ইভেন 9, নট ইভেন 10, এটার 6 or 7 টা কি? এই 6-7 টা আপনার জন্য হয়তোবা ইনিশিয়ালি অ্যাচিভ করা ডিফিকাল্ট হবে। বাট উইথ টাইম সেটা ইজিয়ার হবে। অ্যান্ড যত ইজিয়ার হবে আপনি তত কনসিস্টেন্টলি ওটা প্র্যাকটিস করতে পারবেন। অ্যান্ড ইভেনচুয়ালি আপনার গোল কনসিস্টেন্সির সাথেই অ্যাচিভ হবে। সো দ্যাটস ওয়ান অফ দ্য রুল দ্যাট আই solely follow and I also recommend. যারা আপনারা স্পোর্টসে আছেন বা পড়ালেখায় আছেন, পড়ালেখার এক্সাম্পল যদি দিই, এক্সামের আগে গ্রাইন্ড করে অনেকেই ভালো করে, ডেফিনেটলি ভালো করে। কিন্তু এক্সামের ২-৩ মাস আগে নট ২-৩ মাস, আমরা হয়তোবা ২ সপ্তাহ ৩ সপ্তাহ মানে কন্টিনিউয়াস গ্রাইন্ড করি, করে হচ্ছে একটা ভালো রেজাল্ট আনার চেষ্টা করি। রেজাল্ট আনাও যায়, কিন্তু সমস্যা হচ্ছে রেজাল্টটা সাস্টেইনেবল রেজাল্ট হয় না। বাট আপনি যদি আপনার ওই ২-৩ সপ্তাহের এফোর্টটাকে পুরা ডিস্ট্রিবিউট করে ৩-৪ মাসের মধ্যে নিতে পারেন, জেনারেল যে সেমিস্টার আপনার যতগুলো সেমিস্টার হয়, তাহলে আসলে গ্রাইন্ড আরো ইজিয়ার হয়। ইটস লাইক হ্যাভিং আ বিগার সারফেস এরিয়া টু অ্যাবজর্ব দ্যাট প্রেশার। যারা ফিজিক্সের স্টুডেন্ট তারা ভালো বোঝার কথা। সো মেন্টাল সাইকোলজিটা আসলে এভাবেই কাজ করে। আপনি প্রেশার নিয়ে আপনি একটা গোল বা একটা রেজাল্ট অ্যাচিভ করতে পারবেন, কিন্তু ওই অ্যাচিভমেন্ট আসলে সাস্টেইনেবল হয় না, অ্যান্ড ইট টেকস আ টোল অন ইউর হেলথ, অন ইউর সেলফ অ্যাজ ওয়েল। সো সাস্টেইনেবল ওয়েতে ভালো কিছু যদি আপনি অ্যাচিভ করতে চান, তার জন্য কনসিস্টেন্সি ইম্পর্টেন্ট, মেট্রিক মেজার করা ইম্পর্টেন্ট, বাট আনটিল আ সার্টেন এক্সটেন্ট। তারপরে হচ্ছে আপনার ফিলিংস এর উপর রিলাই করা দরকার। এই কিছু জিনিস আসলে আপনাকে যে কোনো জিনিস চেইস বলা বা যে কোনো জিনিস অ্যাচিভ করার জন্য আসলে অনেক ইজিয়ার করে দেয়, আপনার রোড ম্যাপটা অনেক ইজিয়ার করে দেয় বেসিক্যালি। সো এইটা হচ্ছে আপনার মেট্রিক্স এরিয়া। এখন মেট্রিক্স বা অপটিমাইজেশন সবারই করতে ভালো লাগে। অপটিমাইজেশনের যে স্কেল, সেটা জেনারেলাইজড হওয়াটা খুব ইম্পর্টেন্ট। সেটা ফিক্সেটেড হওয়ার থেকে জেনারেলাইজড হওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনার 7 out of 10 ক্যান বি সামওয়ানস 9 out of 10। তো এটা আপনার মন খারাপ লাগবে, তাই না? সো আপনাকে বুঝতে হবে যে আমার অপটিমাইজেশনের লেভেলটা কি? আগে আমি ওই লেভেলটাকে রিচ করি। দ্যাটস ফেজ 1, and then you can move to phase 2. And that's a better way of chasing or সিকিং ইমপ্রুভমেন্ট। আরেকটা জিনিস হচ্ছে স্পোর্টসের অ্যাঙ্গেল থেকে যদি আমি আসি, স্পোর্টসে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনার যদি এমন কোনো কোচ হয়, ইনফ্যাক্ট এটা টিচারের জন্য অ্যাপ্লিকেবল, যদি আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির লেকচারার বা টিচার যদি এমন হয় যে আপনাকে কোনো কিছু শিখানোর আগে বা কোনো কিছু শেখার আগে আপনাকে মেট্রিক্স গুলো আগে সেট করে দিতেছে, তাহলে ইটস ভেরি অ্যালার্মিং। আপনি ব্যাপারটাকে এভাবে ভাবেন যে আপনার টিচার আপনাকে বলতেছে যে তোমাকে এই সাবজেক্টে 90 পাইতে হবে, কেমনে পাবো এটা দেখার বিষয়। সো দ্যাটস ভেরি অ্যালার্মিং। আপনার মাথায় পুরা সেমিস্টার বা পুরা ইয়ারে 90 পাওয়া বা এ পাওয়াটাই মাথার মধ্যে ঘুরবে, আর আপনি পুরো সেমিস্টারটা এনজয় করতে পারবেন না। সেম অ্যাজ ফর স্পোর্টস, যে আপনি একটা টুর্নামেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু ওই টুর্নামেন্টে আপনার কোচ আপনাকে বলতেছে যে তোমাকে টুর্নামেন্ট উইন করতে হবে। উইনিং ইজ অলওয়েজ আ বাই প্রোডাক্ট অফ এফোর্ট। আপনি উইন তখনই করবেন যখন আপনার পুরো প্রসেসটা ভালো হবে, এবং প্রসেস ভালো করার জন্য মেট্রিক্স না, প্রসেস ভালো করার জন্য সিস্টেম সেট আপ করা ইম্পর্টেন্ট। সিস্টেম নিয়ে আরেকদিন ডিসকাশন করা যাবে, বাট এই সিস্টেমের মধ্যে ফিলিংস থাকাটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে ফিল করতে হবে যে আমি ইমপ্রুভ করতেছি, নাম্বারস দেখে না, ইন্ট্রিনসিকলি ইন্টারনালি আপনাকে ওটা ফিল করতে হবে, তাহলেই আপনি আলটিমেটলি রাইট রেজাল্টস এর দিকে যেতে পারবেন আর কি। এন্ড লাস্টলি আমি বলবো পারফরমেন্সের অ্যাঙ্গেল থেকে, আমরা সব জায়গায় পারফর্ম করি, আমরা জব থেকে শুরু করে একাডেমিক্স থেকে শুরু করে সব জায়গায় কিছু না কিছু পারফর্ম করতেছি। পারফরমেন্স অ্যাংজাইটির একটা বড় রিজন হচ্ছে যে আপনি অলওয়েজ অ্যাংশাস থাকেন যে আপনার রেজাল্টস আসতেছে নাকি। রেজাল্টস গুলো হচ্ছে মেট্রিক্স গুলো আর কি। ইউ ক্যান সে উইনিং ইজ অলসো আ কাইন্ড অফ মেট্রিক, যে আমাকে উইন করতে হবে। যে উইন করার টার্গেটে কোনো কিছু করে, সে লুজ করতে ভয় পায়। সো ইটস দ্যাট কম্বিনেশন অফ থিং। পারফর্ম করার জন্য আপনার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনসিস্টেন্টলি অ্যাকশনটা করা, কনসিস্টেন্টলি মেট্রিক নিয়ে ভাবা না। সো এইটা মাথায় রাখা খুব দরকার, তাহলে আসলে অনেক কিছু ইজি হয়ে যায়। কাজের জায়গায় কাজ করাটা সহজ হয়ে যায়, পড়ালেখাটা অনেক ইজি হয়ে যায়, খেলাধুলা অনেক ইজি হয়ে যায়, অ্যান্ড ইউ ফিল মাচ মোর লাইটার অন ইউর সেলফ। আপনি প্রতিদিন এটা ভাবতেছেন না যে আমার এই মেট্রিকটাই হিট হলো না, আমি এই নাম্বারটাকে চেজ করতে পারলাম না, এবং এতে ইভেনচুয়ালি আপনার নিজের ব্যাপারে যে খারাপ লাগাটা, এটা আপনি অ্যাভয়েড করতে পারতেছেন। সো আই হোপ আমি মেট্রিকের ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। অ্যান্ড এই অপটিমাইজেশন প্যারাডক্স যে আসলে আমাদের কারেন্ট লাইফস্টাইলের একটা মেজর প্রবলেম, সেটা আমি হাইলাইট করতে পারছি। আপনাকে এই জিনিসগুলো মাথায় নিলে আসলে লাইফটা আরো ইজিয়ার হয়, অ্যান্ড দ্যাটস অল আই ওয়ান্ট ইউ গাইজ টু হ্যাভ
টেক অ্যাওয়ে ফ্রম দিস ভিডিও যে আপনি আপনার লাইফটাকে আরো ইজিয়ার কিভাবে করতে পারেন। ইজিয়ার করার জন্য আসলে ম্যাসিভ নাম্বারস অ্যান্ড ম্যাসিভ অ্যাকশনসের দরকার নাই। সিম্পল অ্যাকশনস কনসিস্টেন্টলি, কন্টিনিউয়াসলি, বোরিং ওয়েতে, রিপিটেড ওয়েতে করতে পারাটাই হচ্ছে মেকিং লাইফ ইজিয়ার। আই হোপ ইউ গেট সাম ভ্যালু ফ্রম দিস ভিডিও. If you like this kind of discussion, you can subscribe to this channel and stay tuned for the next one. Until then, goodbye. Have a good life.